হুমকি দিচ্ছে আমাকে মেরে ফেলবে। আর যদি থানায় কমপ্লেন করি তাইলে আমার আমার ইজ্জত নিয়ে ওরা ছিনিমিনি খেলবে। আমি কিভাবে মানুষের সমাজের সামনে আসি সেটা দেখবে। আর আমার একটা মাত্র ছেলে প্রবাসে আছে, কখনো সে তাকে দেশে আসতে দিবে না। আর আমি কিভাবে বাংলাদেশে থাকি তারা সেটাও দেখবে। আমাকে বলছে, তুই অস্ট্রেলিয়ার ভিসা হইছিস, অস্ট্রেলিয়া থাকো, অস্ট্রেলিয়া চলে যা, এখানে তোর কোনো কাজ নাই। এটা বলে বারবারই হুমকি দিছিল। আমার বড় বোন আর ভাইয়ের বউর সাথে অনেকদিন যাবত আমার বাবার দেওয়া একটা বাড়ি নিয়ে ভাড়া নিয়ে ঝামেলা হচ্ছে। তো ওই ঝামেলা করে এক পর্যায়ে আমি বলছিলাম যে আমার বাড়ি আমি বিক্রি করে ফেলবো। করার পরে আমি ডিসিশন নেওয়ার পরে আমি আমি ঢাকায় ছিলাম। ঢাকা থেকে আসার পরে আমার বোন আর আমার ভাবির সাথে একটু তর্ক হয় ভাড়া এবং বাড়ি বিক্রি নিয়ে। তর্ক হওয়ার পরে এক পর্যায়ে আমার ভাবি আমার বড় বোন দুইজনে ওর ভাই আর কিছু মাস্টার নিয়ে এসে আমাকে মারধর করে আর বলে যে মেরে ফেলবে। তখন মারধর করে আমাকে আটকে রাখে রাত্র 11টা পর্যন্ত। আমি কালকে রাত সন্ধ্যা 6:30টার দিকে আমি ত্রিপলে ফোন দিই, কালেকশন না পাওয়ায় আমি থানায় যেতে চাই। ওখানে আমাকে বারবার ওরা বাধা দেয়, আটকে রাখছে। রাখার পরে 11টা পর্যন্ত আটকায় রাখার পরে ও 11টার পর আমাদের কিছু স্থানীয় লোকজনের মাধ্যমে আমি ফ্রি হওয়ার পরে আমি থানায় ফোন দেই ওসি স্যারের কাছে। উনি আমাকে বলছিল কমপ্লেন করতে থানায় গিয়া। তারপরে আমি সদর হসপিটালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি থানায় কমপ্লেন করি। কমপ্লেন করার পরে এখন পর্যন্ত আমাকে থানা থেকে কোনো ফোন বা কেউ যোগাযোগ করে নাই। জায়গার স্থানটা হচ্ছে ব্যাংক কলোনি। আর আমার বড় বোনের নাম পারভিন, আমার ভাইয়ের বউর নাম শারমিন। আর যারা মারতে আসছে তারা সম্পর্ক হয় আমার ভাবির ভাই। আর উনি আইসা আমাকে এটা হুমকি দেওয়া হয়েছিল যে উনি নাকি বিএনপির যুব দলের নেতা। আর রাসেল জিয়া ওনার সাথে আরো অনেক লোকজন নিয়ে আসছে। আর ওরা এটাও বলে যে তুই থানায় যাবি কি, আমার সাথে এখানে পুলিশ আছে। ওনারা বললো যে এখানে নাকি ডিবি পুলিশ আছে, পুলিশ আমার ভিডিও করছে এবং সাক্ষী রাখছে যে আমি এগুলা মিথ্যা করছি, ওরা সাক্ষী দিবে। এভাবে আমাকে বারবার থানায় যেতে বাধা সৃষ্টি করে। ওনার পরিচয় হচ্ছে যে ওরা 5 জনা পলাশ থানার যুব দলের বিএনপি যুব দলের কি যেন একটা পদে নাকি আছে, ওইরকম ভাবে আমাকে হুমকি দেওয়া হয়। এসপির অফিসের অপোজিটে ব্যাংক কলোনি। সূত্রটা হয়েছিল যে বাড়ি নিয়ে, বাড়ি ভাড়া নিয়ে, ভাড়া ভাগাভাগি নিয়ে একটু ঝামেলা হয় আর কি সবসময়। তখন আমি বলছিলাম যেহেতু আমি বাংলাদেশে থাকবো না, থাকি না, আমার বাড়ির অংশটা আমি বিক্রি করে ফেলবো। বিক্রি করার কথা বলার পরে আমাকে বলে যে আমার ভাই আসলে বন্ধনামা করে তারপরে বিক্রি করতে হবে। আমার ভাই থাকে বিদেশে, আমি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি। আমার ভাই বলছে ডিসেম্বরে আসবে, আসার পর বন্ধকনামা করে আমিও বিক্রি করে ফেলবো। আমিও থাকতে চাই না ওদের সাথে। আর আমার ভাবিকে ফোন দেওয়া হয়েছিল এই ঘটনার পরে। আমার ভাবি ফোন ধরে নাই। এক পর্যায়ে ফোন ধরে বলছে, তুমি বিদেশে থাকো, বিদেশে পড়ে থাকো, তুমি দেশের ঘটনা জানো না। এখন আমি বাড়ির মালিক, আমি যা করার করবো বলে ফোন কেটে দেয়। আর ভাই ওর সাথে যোগাযোগ করতে পারে নাই। তো আমি ভাইয়ের সাথে বারবার কথা বলছিলাম, মেসেজে কথা হয়েছিল। ও আমার নেটের ডিস্টার্ব কারণে আমার সাথে সরাসরি কথা বলতে পারে নাই। তো ও বলছে যে সামনের মাসে 15 তারিখ আসবে, আয়সা বাড়ি বিক্রির ব্যবস্থা করবে। কিন্তু তার আগে ওরা আমার সাথে এই ধরনের ঘটনা ঘটাইছে। আর আমি ভাইয়ার কথা বলার কারণে ভাইয়া আমার কিছুটা পক্ষপাতিত্ব করার কারণে সে বলে যে আমার ভাই সহ আমাকে গুম করে দিবে, দরকার পড়ে বোনকে বিধবা বানাবে। এই ধরনের হুমকি দেওয়া হয়। ও প্রথমে ওর সাথে আমার একটু তর্ক হয়। তর্ক হওয়ার পরে আমি আমার রুমে চলে যাই। আমি সন্ধ্যায় যখন আসি ঢাকা থেকে আসার সাথে সাথে আমি আমার রুমে চলে যাই। তো ও সিঁড়ি দিয়ে উঠে আর বলে যে আমাকে দেখে নেবে। হ্যাঁ, দল এখন ক্ষমতায়, আমাদের ক্ষমতায়, দল এখন দেখে নেব, আমার ভাইও ক্ষমতায় আছে, তোরা আমি দেখে নেবো বললে ও সিঁড়িতে উপরে যায়। যাওয়ার পরে আমি আবার ভয় পাইছি, কারণ ওরা আগেও অনেকবার আমার বাবা মা থাকতে আমাদেরকে এভাবে হামলা করছিল। তা আমরা পুলিশ দিয়ে ওদেরকে অনেকবারই চেষ্টা করে আটকানো হয়েছিল। তো এখন বলে যে তোর বাবা মা এখন নাই, তোরা এবার কে বাঁচাই, আমিও দেখে দিব। এই কথা শোনার পরে আমি আমার যে কিছু গেট আছে ওই তালাটা চেঞ্জ করে আমি একটা তালা লাগাই, চাবিটা আমার কাছে রাখি যেন না উঠতে পারে, ওরা যে হামলা না করতে পারে। আমি আমার কিছু লোকজনকে ফোন দিয়ে সেফটির জন্য আমি বারবার চেষ্টা করি থানায় সেফটির জন্য। থানায় সেফটি আমি না পাওয়ার কারণে ট্রিপলে ঢুকতেছিল না। তখন আমি এর মধ্যে ও চলে আসে। আসার পর আমি বলছে লোক আসছে, বলছে কে আসছে, আমি দেখে দিব, বলে আমার বোন আসছে। আমার বোন আসছে বলে আমার বোন ওদেরকে বাইরে রাইখা, গেটের বাইরে রাইখা কেসি গেটের সামনে শেষ হইয়া আমাদের দিয়ে গেট খোলাইছে। গেট খোলার সঙ্গে সঙ্গে ওরা সবাই উপরে উঠে আইসা আমার রুমে ঢুকে গেছে। ঢুকে গিয়ে আমার সাথে কি হয়েছে বলছে। আমি বলছি যে আমার সাথে কোনো ঝামেলা নাই, ওরা আমাকে ভাড়া নিয়ে গ্যাঞ্জাম করছে, আমার বোনের সাথে আমার ঝামেলা আছে, এটা কথা বলে শেষ করবো। আমি থানায় একটা লিখিত অভিযোগ করছি।
তো তখনই ও আমাকে মারধর শুরু করে, আমার সাথে কোনো কথা শেষ করে নাই। আমি চাচ্ছি আপনাদের মাধ্যমে সুস্থ তদন্ত হোক আর বিচার হোক।